আগামী পর্বের স্ক্রিপ্ট রিভিউ। পর্বের মূল ফোকাস অনুশ্রীর লগ্নভ্রষ্টা অপবাদ এবং আয়ুষ ও কুসুমের ঈশান অনুশ্রীর বিয়ের তোড়জোড়। দৃশ্য ১, মণ্ডলবাড়ি, ভেতরের ঘর। সময় আশীর্বাদ ভেঙে যাওয়ার পরপরই। দেবলীলা, অনুশ্রী এবং অভিমন্যু ঘরের মধ্যে। অভিমন্যু বিষণ্ণ, অনুশ্রী কাঁদছে। দেবলীলা মুখে সহানুভূতির ভাব দেখালেও মনে মনে খুশি। বাইরে মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছে। দেবলীলা দীর্ঘশ্বাস ফেলে, বড় কষ্ট হল দাদা, আমার অনুশ্রীর কপালে এই ছিল। লোকে যে এখন কি বলবে, এই লগ্নভ্রষ্টার অপবাদ নিয়ে সমাজের কাছে মাথা তুলে দাঁড়ানো কি আর সহজ হবে? অনুশ্রী কেঁদে, জেঠিমা তুমি এমন করে বলো না, আমি কি করব? বাবা তো ঠিকই করেছে, ওই লোভী ছেলেটাকে। দেবলীলা আওয়াজ তুলে, ঠিক বেঠিকের বিচার করার সুযোগ আর সমাজ দেবে না মা। এখন শুধু একটাই কথা, অভিমন্যু মণ্ডলের মেয়ের বিয়ে ভেঙে গেছে, একে আর কে বিয়ে করবে? অভিমন্যু হাত দিয়ে ইশারা করে দেবলীলাকে থামতে বললেন। দেবলীলা থামো, আমার মেয়েকে আমি একা দেখব। সমাজকে ভয় দেখিয়ে আমার মেয়েকে আমি আরও আঘাত দিতে চাই না। দৃশ্য ২, গ্রামের পথ, সন্ধ্যা। আয়ুষ এবং কুসুম হেঁটে আসছে। আয়ুষ চিন্তিত, কুসুম অর্কের ব্যাপারটা তো মিটল, কিন্তু দিদির মন খারাপ দেখে ভালো লাগছে না। আর ওই দেবলীলা পিসি যা কথা শোনাচ্ছে। আয়ুষ দৃঢ়তার সঙ্গে, ওটা মিটিয়েছি ঠিকই কুসুম, কিন্তু আসল কাজ বাকি। অর্ককে সরাতে গিয়ে আমরা অনুশ্রীর ওপর যে অপবাদটা এনে দিলাম সেটা মুছতে হবে। কুসুম কি করবে তুমি? আয়ুষ ঈশান অনুশ্রীর বিয়েটা এবার দিতেই হবে। এই মুহূর্তে ঈশানই পারে অনুশ্রীকে এই সামাজিক কলঙ্ক থেকে বাঁচাতে। অভিমন্যুর কাছে এই বিয়ে এখন একটা আশীর্বাদ হয়ে আসবে। কুসুম কিন্তু ঈশানদা তো মুখ ফুটে কিছু বলতে পারে না, তুমি আর আমি মিলেই কি তবে সবটা করব? আয়ুষ শুধু মুখ ফুটে কেন, ঈশানকে আজ আমি টেনে নিয়ে যাব অভিমন্যুর কাছে। তাকে বোঝাতে হবে ভালোবাসার জোর আর দায়িত্ববোধের পার্থক্য। দৃশ্য ৩, অভিমন্যুর বাড়ি, বৈঠকখানা। সময় রাত। অভিমন্যু একা বসে আছেন। আয়ুষ ঈশানকে কায় জোর করেই টেনে নিয়ে এসেছে। কুসুম দরজায় দাঁড়িয়ে। আয়ুষ শ্রদ্ধার সঙ্গে, কাকা আপনার সঙ্গে জরুরি কথা আছে। অভিমন্যু বলো আয়ুষ। আয়ুষ ঈশান অনুশ্রীকে বিয়ে করতে চায়। অভিমন্যু ভ্রু কুচকে, তুমি কি বলছো? অর্কের সাথে বিয়ে ভাঙার পরপরই এই কথা? আর তোমার ভাই, সে চুপ কেন? আয়ুষ ঈশানের দিকে তাকিয়ে, ঈশান লজ্জায় চুপ করে আছে কাকা, কিন্তু আমি ওর মনের কথা জানি। কাকা আপনি জানেন ঈশান অনুশ্রীকে কত ভালোবাসে। এখন গ্রামের মানুষ ওকে লগ্নভ্রষ্টা বলে গালি দিচ্ছে। শুধু ঈশানই পারে এই মুহূর্তে অনুশ্রীকে সম্মান দিতে। ঈশান সেই দায়িত্বটা নিতে চায়। অভিমন্যু চিন্তিত মুখে, কিন্তু তোমরা তো গাঙ্গুলি পরিবারের ছেলে। আমি প্রতি বছর যে উপহার পেতাম তা তো তোমাদের বাড়ি থেকেই আসত। আমি সেই দূরত্ব কমাতে পারিনি। আর এখন আয়ুষ কাকা সব দূরত্ব মিটিয়ে দেব আমি আর কুসুম। আগেই বিয়ে দিন, অনুশ্রীকেই অপবাদ থেকে বাঁচান। ঈশান সাহস করে মুখ খোলে, কাকা আমি অনুশ্রীকে সারা জীবন সুখে রাখব। অভিমন্যু আবেগপ্রবণ হয়ে পড়েন। অনুশ্রীর কান্নার শব্দ শোনা যায়। অভিমন্যু দীর্ঘশ্বাস ফেলে ঈশানের দিকে তাকিয়ে, তোমার চোখে আমি সততা দেখতে পাচ্ছি বাবা। আজ যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তখন তোমরা ভরসা নিয়ে এলে। আমি রাজি, কিন্তু একটা শর্তে, বিয়েটা আজকালের মধ্যেই দিতে হবে। দৃশ্য ৪, দেবলীলার গোপন কথোপকথন। সময় একটু পরে। দেবলীলার রেগে অস্থির হয়ে তার প্রেমিক বা বিশ্বাসঘাতক সঙ্গীকে ফোন করেছে। দেবলীলা হ্যাঁ গো, সর্বনাশ হয়ে গেল। আমি ভেবেছিলাম অর্ক চলে গেলে আর কেউ আসবে না, তখন এই সম্পত্তি হাতিয়ে নিতে সুবিধে হবে, কিন্তু এখন। সঙ্গী ফোনে, কি হয়েছে? দেবলীলা অভিমন্যু ঈশানের সাথে অনুশ্রীর বিয়ে দিতে রাজি হয়েছে। আমি ঈশানের সাথে মিথ্যে বিয়ের ছক সাজিয়েছিলাম সম্পত্তি পাওয়ার জন্য, সেটা কি এবার ভেস্তে যাবে? সঙ্গী ফোনে, শান্ত হও, বিয়ে হলেই তো আর সব শেষ নয়। মনে রেখো আমরা সম্পত্তির কাছাকাছি পৌঁছে গেছি, তবে এই বিয়েটা আমি হতে দেব না। নতুন করে চাল চালতে হবে। তুমি ঈশানের কানে এমন কিছু কথা ঢোকাও যাতে সে নিজেই এই বিয়ে থেকে পিছিয়ে আসে। আগামী পর্বের পূর্বাভাস, ঈশান অনুশ্রীর বিয়ের তোড়জোড় শুরু হবে।
দেবলীলা এবং তার সঙ্গী মিলে ঈশানকে এই বিয়ে থেকে সরানোর জন্য নতুন ষড়যন্ত্র শুরু করবে। আয়ুষ ও কুসুম অভিবন্ডু ও গাঙ্গুলি পরিবারের দূরত্ব খোঁজার কারণ খুঁজে বের করতে কাজে নামবে।